এই মুহূর্তে প্রচণ্ড বেগে মেঘ প্রবেশ করছে দেশের বেশিরভাগ অঞ্চলে। দেখা যাচ্ছে রাজশাহী এবং ঢাকা বিভাগের উত্তরের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা এবং আগামীকাল 5 মে নাগাদ দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টি বা কোন কোন জেলায় হালকা বৃষ্টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর দেখুন বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে ময়মনসিংহ বিভাগের দক্ষিণে একদম ঢাকা বিভাগের উত্তরে অনেক এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের উত্তর দিকে কিন্তু অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পাশাপাশি খুলনা, বরিশাল এছাড়া এখানে ঢাকা বিভাগের অনেক এলাকায় কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যে কোনো স্থানে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার আরও বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে। দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আবহাওয়া অধিদপ্তর থেকে অলরেডি লেটেস্ট আপডেট দেওয়া হয়ে গেছে, তো আমরা এই মুহূর্তে একটু দেখে নিই। তো দেখা যাচ্ছে দেখুন রবিবার 5 মে নাগাদের আপডেটে দেশের উত্তর পূর্ব বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মাঝে দেখুন কিশোরগঞ্জ রয়েছে এবং এদিকে কেন্দুয়া, ইটনা, হবিগঞ্জ এবং বানিয়াচং এই এলাকার দিকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এবং এদিকে দেখুন ফেনারবাগের দিকে এবং নেত্রীগুনা এই অঞ্চলে এবং বাগমারা এবং এই ফুলপুর থেকে শুরু করে বিশনবাপুর এবং এদিকে দেখুন আপনারা জাইনতাপুর থেকে শুরু করে সাতক বাজার, সিলেট, বালাগঞ্জ এবং কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে ধর্মনগর, বড়লেখা এবং চরকাই, জাকিগঞ্জ, জাইনতাপুর এবং অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এখানে আরও দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় ভালো বৃষ্টিপাতের সতর্কতা দেশের পূর্ব অঞ্চলের দিকে লাখাই এবং এখানে আমবাসা, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ওই যে মাদার, মৌলভীবাজার এইসব এলাকায় রাতে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোয়াই রয়েছে। আমবাসা, কামালগঞ্জ রয়েছে এখানে, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ব্রাহ্মণপাড়া, হুমনা, নরসিংদী এই এলাকায় এই যে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা এবং পাশাপাশি দেখুন আগামীকাল চট্টগ্রাম বিভাগের এই যে উত্তর এবং পূর্ব দিকে বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা উঠে আসছে। এখানে লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, মানিকচড়ি, রাঙ্গামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী এবং ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী উত্তরের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে ঠিক দেখুন 5 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু উঠে আসছে। মূলত আগামী 24 ঘন্টায় আবারও দেশের উত্তর এখানে মূলত চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের পশ্চিমাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম, তবে পূর্ব অঞ্চল এবং মধ্য অঞ্চলে এখানে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। তবে সোমবার 6 তারিখ থেকে আবহাওয়ার আরও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ভালোই বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। ওই সময় দেশের মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চল বেশিরভাগ স্থানে দেখুন কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে ব্যাপক বজ্রপাত হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবে সবাই। আপনার এলাকায় কালো মেঘ তৈরি হলে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন, কারণ বজ্রপাত ঘটে প্রাণহানি ঘটতে পারে অনেক স্থানে। তো অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তো সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। আগামী 6 তারিখ নাগাদ ব্যাপক আকারে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে গোটা বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে এবং সমুদ্র অঞ্চলেও ভালো বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো সমুদ্রে যারা থাকেন জেলেবাইয়ের একটু সাবধানতা অবলম্বন করবেন এবং মঙ্গলবার 7 তারিখের আপডেটেও ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এখানে কলকাতায় এবং দিকে এই যে কোলাঘাট এবং খড়গপুর, আরামবাগ বেশ কিছুদিন ধরে এখানে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নাই। তবে এবার আগামী 7 তারিখ থেকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। 6 তারিখ অথবা 7 তারিখ থেকে বৃষ্টিপাতের একটি প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এবার আমরা একটু দেখি তাপমাত্রার কি অবস্থা, তাপমাত্রা কতটা বাড়তে পারে।
তো রবিবার 5 তারিখে যে আপডেট তাপমাত্রা উঠতে দেখুন দেশের মূলত মধ্য অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে তাপপ্রবাহ অনেকটাই কমছে। আগে তীব্র তাপপ্রবাহ ছিল, এই মুহূর্তে দেখুন আগামীকাল থেকে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ নামছে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসে। দেখুন কত এই যে নেমে গেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও তাপমাত্রা অনেকটাই নামছে, 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। তবে ঢাকা বিভাগে একটু বেশি, এখানে 36 পর্যন্ত থাকছে এবং কুমিল্লায় 30 পর্যন্ত, এবং এদিকে বরিশালে 32, তবে খুলনায় 37, এই যে খুলনায় কিন্তু 37 পর্যন্ত রয়েছে। চট্টগ্রাম বিভাগে 30 পর্যন্ত, মহেশখালীতে 30 পর্যন্ত রয়েছে, কুতুবদিয়া এই অঞ্চলে রয়েছে প্রায় 30 পর্যন্ত আগামীকাল। এছাড়া এদিকে একদম উত্তর যদি আমরা যাই, রংপুরে 32, তারপরে যে রাজশাহী বিভাগ একটু বেশি, এখানে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ। সিংড়াতে এখানে তাপপ্রবাহ রয়েছে অনেকটাই বেশি, যে এক পাশে অনেকটাই ঠান্ডায় যে শান্তির পরিবেশ, আরেক পাশে প্রচণ্ড গরম। মেহেরপুরে 33, খুলনা বিভাগের উত্তর অনেক এলাকা এই যে এখানে 43 মেহেরপুরে, এখানে এছাড়া শাইলকুপার দিকে 40, যশোর 39, লোহাগাড়া 27, ফরিদপুরে 38, নাগরপুর 38, পাবনায় কিন্তু 41। এবং পশ্চিমবঙ্গের জেলা যদি আমরা একটু দেখি, এখানে দেখুন এই যে উত্তর দিনাজপুর, এখানে থাকবে 36, একটু আমরা ম্যাপে দেখাই এখানে কত। উত্তর দিনাজপুরে 34 এবং দক্ষিণ দিনাজপুরে যদি আসি এখানে 35 পর্যন্ত। এছাড়া মুর্শিদাবাদের দিকে যদি আমরা আসি, এখানে থাকছে দেখুন কত 41-42 পর্যন্ত, এবং এখানে নদিয়ার দিকে যদি আমরা চলে আসি প্রায় 43। এছাড়া উত্তর 24 পরগনায় 39 এবং দক্ষিণ 24 পরগনায় এসে 35 পর্যন্ত। কলকাতায় কিন্তু 38 রয়েছে, এবং এদিকে খড়গপুর যদি যাই সেখানে দেখুন কত রয়েছে 46 পর্যন্ত। এবং এদিকে আরও এই যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে এখানে প্রায় 44 পর্যন্ত তাপপ্রবাহ রয়েছে। ধানবাদে 44, জামশেদপুর 44 পর্যন্ত তাপপ্রবাহ কিন্তু থাকতে পারে। আর চরমভাবে সতর্কতা যেই সমস্ত জেলাগুলোর উপর দেওয়া হয়ে গেছে, একটু আমরা পূর্বাভাসে যে চরম সতর্কতা মোড়ে যাচ্ছি। বায়ুর যে আপডেট, বাতাস ঢুকতে পারে কিছুটা এখানে আগামীকাল, তবে আমরা একটু দেখি আগামী 5 তারিখ নাগাদ এখানে বেশ কিছু এলাকায় জড়ো বাতাস থাকবে। খুলনা, বরিশাল এবং কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম এখানে দেখুন, তারপর কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, এই যে এখানে কিন্তু দমকা জড়ো বাতাস বেশি থাকবে দেশের উত্তরে। রংপুর কত কিলোমিটার আমরা দেখাচ্ছি একটু পরে। তারপর একটু তাপমাত্রায় আমরা যাব, তাপমাত্রা যে আগামীকাল এই সমস্ত এলাকায় কিন্তু তাপমাত্রা দেখুন রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো, প্রচণ্ড গরম, তীব্র গরম থাকতে পারে। এখানে শান্তিপুর রয়েছে, এখানে কাতুয়া রয়েছে, তারপর যশোর রয়েছে এবং শাইলকুপা, মেহেরপুর এই অঞ্চল, তারপর দামোহুদা, এদিকে আরও রয়েছে অনেক আছে, আলমডাঙ্গার দিকেও কিন্তু রয়েছে মেহেরপুর, এবং এখানে এই যে এখানে যশোর, তারপর বাঙ্গুয়ান এই এলাকার দিকে, সাতক্ষীরা, তারপর হাবড়ার দিকে, এদিকে বর্ধমান, আরামবাগ এবং খড়গপুর, এখানে পুরুলিয়া অনেক এলাকায়, বাঁকুড়া, দুর্গাপুর, এখানে কিন্তু তীব্র তাপপ্রবাহ সাথে যে প্রচণ্ড গরম থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং 6 তারিখ থেকে দেখুন অনেকটা পরিবর্তন, অনেকটা হালকা, এখানে তাপমাত্রা একদম নিজে নেমে যাচ্ছে, অনেকটা ঠান্ডা পরিবেশ কিন্তু আসতে দেখা যাচ্ছে বৃষ্টির কারণে। ভালোই বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, এবং আগামী 7 তারিখ থেকে গোটা রাজ্যের বেশিরভাগ এলাকায় পরিবেশটা একদম শান্তি করে দেবে। কালবৈশাখী এসে বেশিরভাগ স্থানে দেখুন একদম পরিবেশটা শান্তি করে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর সমুদ্র অঞ্চলে যদি একটু আমরা নজর করি, দেখি কত কিলোমিটার হাওয়ার দাপট থাকবে আগামী রবিবার থেকে। যদি একটু দেখি, জড়ো বাতাস বাড়তে পারে উপকূলীয় অঞ্চল দিয়ে, এখানে দক্ষিণে বাতাস ঢুকবে হালদিবাড়ি, এখানে প্রায় 53 কিলোমিটার বেগে, কলাপাড়ায় দেখুন 53 কিলোমিটার বেগে, এবং এই যে এখানেও কিন্তু সন্দ্বীপ হাতিয়ার দিকেও কিন্তু এই যে এখানে প্রায় এই যে 50 কিলোমিটার বেগে জড়ো বাতাস ঢুকবে। চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে এখানে কিন্তু হাওয়ার দাপট কিছুটা কম, তবে এদিকে বেশ কিছু অঞ্চল জুড়ে খুলনা, বরিশাল সবটুকু এলাকা জুড়ে দমকা জড়ো বাতাস ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। কুমিল্লার দিকে যদি একটু নজর করি, প্রায় 44 কিলোমিটার পর্যন্ত, ত্রিপুরা অঞ্চলীয় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত, এবং রাতে থাকবে এখানে ময়মনসিংহ বিভাগে প্রায় জড়ো বাতাস থাকবে এখানে 47 কিলোমিটার, বগুড়া 41 কিলোমিটার সর্বোচ্চ, সিংড়াতে যদি একটু নামি আমরা প্রায় 54 কিলোমিটার বেগে ঘন্টায় জড়ো বাতাস থাকার সম্ভাবনা। এর পাশে আগামী 6 তারিখ নাগাদ শক্তিশালী জড়ো বাতাস কিন্তু প্রবেশ করবে দেশের দেখুন বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে দেখুন আপনারা বরিশাল, তারপর খুলনা,
ভালোই মেঘ তৈরি হতে পারে, বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় ঝোড়ো বাতাস বইতে পারে এবং হালদিবাড়ি, কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী, এই যে সবটুকু এলাকায়, কলকাতা, এখানে হালদিবাড়ি বেশ কিছু এলাকা মূলত ঝোড়ো বাতাস প্রবেশ করতে পারে প্রায় 60 কিলোমিটার বেগে। তো এখানে সমুদ্রে কিছুটা উত্তাল থাকতে পারে, তো আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন জেলেভাইয়েরা। উপকূলীয় অঞ্চলে ঝোড়ো বাতাস শুরু হতে পারে সোমবার 6 মে থেকে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।